বিএনপির বয়ান হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাই না? বিএনপির কথা। তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? এই পুলিশ দিয়ে তো করবে নাকি? সব পুলিশ বাদ দিয়ে দিবে? এই পুলিশ কি ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি? আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে, আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না, পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো দেখলাম এক জায়গায় ধরিছে ছিনতাইকারী, বাটাম দিয়া 3rd ডিগ্রি দিতেছে, আর এক জায়গায় দেখলাম ওভারব্রিজে পা উপরে দিয়ে টেঙ্গে দিচ্ছে। তো জাহাঙ্গীর সাহেব কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না। তাই আমিও রিকোয়েস্ট করেছি বাটাম দেওয়া আর টেঙ্গে রেখে 3rd ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ। আমি খুব সতর্কভাবে সারা বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর বিচার আমার কাছে আসে। জমির ঝামেলা, চাকরির ঝামেলা, এ ওরে মারছে, তাই সে তারে হুমকি দিছে, ছিনতাই হয়েছে, বাসায় চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ভাগ্য ভালো বিচার দেয় না যে আমার ব্রেকআপ হয়েছে, ঠিক করে দেন দাদা। আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না, দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে। অপরাধ তো হয় একটা সমাজে, কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা। পুলিশ বাহিনীর মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে। হাসিনার এই ট্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে 6 মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে, দেখেছেন না? সে বুকে তো গুলি করা বাদই দেয় নাই, শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না পর্যন্ত। আপনি বিশাল অর্জনরে অ্যাপ্রিসিয়েট না করে পুলিশের পিছে লাগছেন, একদল লোক পুলিশের লিডারশিপের পিছে লাগিয়েছেন কেন ভাই? রিয়াল কাজ দেখান। এ ওর দালাল, সে তার দালাল, এরে সন্দেহের তালিকায় রাখেন, ওরে বিশ্বাস করেন না, এই বয়ান চলছে। এটা রাজনীতি না, এটা ভিলেজ পলিটিক্স। এই কইরা কাউরে থামাইতে পারবেন না, এই চেষ্টা করে লাভ নাই, আপনারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। দেশে একটা প্যানিক তৈরি করা হইতেছে, প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই, দেশে আইন শৃঙ্খলা ভালো নাই। এইসব প্যানিকরে পাত্তা দিন না, এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে। সাহস নিয়ে, আনন্দ নিয়ে, উৎসবের সাথে রাস্তায় থাকেন, আর একটারও যদি ধরতে পারেন না, তাইলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো। ভাবে হাড্ডি গুড়া গুড়া করে দিবেন, যেন জিন্দেগিতে দাঁড়াইতে না পারে। পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন, কমিটি তৈরি করেন। এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এরই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে? ইন্ডিয়ার কি লাভ হবে? আসেন আবার বুঝে দেখি, আগে বলছি তারপরে আবার বুঝে দেখি। বিডিআর বিদ্রোহে হিন্দিভাষীরা হত্যাকাণ্ড চালাইছে, দেখেন শুনেন। পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। বিডিআর আমার হাজবেন্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোন সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। জুলাই আগস্ট বিপ্লবে হিন্দিভাষীরা গুলি চালাইছে, এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নির্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না? তদন্ত চলতেছে, বিচার হবে। এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না? ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে। বন্ধ হবে কিভাবে? যদি প্রফেসর ইউনূস না থাকে। প্রফেসর ইউনূস না থাকবে কিভাবে? দ্রুত যদি নির্বাচন হয়। সেই জন্য ইন্ডিয়ার সেনাপ্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। বিনা সিকটি বলে দ্রুত নির্বাচন, ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি বলে দ্রুত নির্বাচন। কারণ কি? কারণ তো বুঝতেই পারতেছেন। তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে, নির্বাচন চাওয়া কি খারাপ? মোটেই খারাপ না। আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন, বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে। তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম, দিলাম না কেন? কে সেটা চায় না? বিএনপি। ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো? ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলে তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় না? সেটা তো করবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না? না, সেটা করবে না বিএনপি। কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না, স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি, এটা তাদের মাথায় ঢুকিছে। কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপ্পা দিবে। কি স্বার্থপর চাওয়া! নিজে যেখানে দুর্বল সেটা করবে না, নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু, আর কিচ্ছু না। আবার বলবে আমরা দেশের ভালো চাই। পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল না। এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন কিবার নাম, যাই হোক, বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানিয়েছিল না? এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি?
তার পিছে ঝেপে পড়ছে বিএনপির কর্মীরা। আপনার কর্মীরা হয় বেকুব, অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই, অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে। তো কোন সবগুলি তো খারাপ একটা রাজনৈতিক দল হিসেবে। আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না, জিন্দেগিতে না। আমি কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। আপনি ঐক্য করতে যান, দেখেন শক্তিশালী কাউরে পাবেন না, দুর্বল লোকরে পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক, এই বেসিসটাই আপনি ধরতে পারেন নাই। তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে, সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি, ওটা পড়ে দেখেন, তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্ব আর সম্পর্কটা কি জিনিস। আওয়ামী লীগরে দেখেও শিখেন না। সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তাই না? আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে, সিপিবি কে দেয় নাই। আমি চরম আওয়ামী বিরোধী হইলেও এইটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি। আপনার এলায়ের সাথে, এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন, ডিলটা কেমনে করবেন। আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো, এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না, কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া উচিত। কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য, সেটা আমি একটু বুঝে দেখি। হ্যাঁ, আসেন। বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট, জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোন পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি। তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে। আপনার একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমি জয় বাংলা স্লোগানের জয় বাংলা করে দিচ্ছি, তাই না? মুজিবকে সোহরাবদের বডিগার্ড বানাইছি, তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি, আমি যা করবো সেটাই ঠিক হবে, তাই না? তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতিশব্দ বানাবো। কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার, দেখেছেন না? এইসব কইতাম। তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না। আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম, কথা বলা শুরু করলাম। একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি, সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইলে, আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন। কত মুরব্বীর নাম হাসিনা, আপনার ধারণা আছে? আমার মায়ের নামই তো হাসিনা বেগম। দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম। আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন, ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি, বিকৃত কইরা। তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না। এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয়, আমি তো সেটা বিকৃত করতে পারি না। বিজেপির সাথে আমার লড়াই আছে, কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই, তাই না? ঠিক একইভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে, আল বটর বলে। দেখেন এই বলে ডাকা শুরু করলো, আল বদর থেকে আল বটর, বুঝছা? মানে বট বাহিনী থেকে বটর আর কি। ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুবই স্মার্ট কাজ করেছে। আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল, জামাত শিবিরকে ছাগু বলতো, মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে তাই ছাগু, কাঁঠাল পাতা খায়। ভাই দাঁড়িয়ে একজন মুসলমানের সুন্নত, তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না। আল বদর যদি বলতে চাও সেটাই বলো। রাজাকার আল বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা, ধর্মীয় পবিত্র ঘটনা, এটাকে তুমি বটর বলতে পারো না। এই কাজের কনসিকুয়েন্স আছে, কইয়া দিলাম। জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণ ভাবে করতে পারতেন, জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন। ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হইতো, কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না, তাই না? হয় সে যোগ্যতা নাই, অথবা সে ভীষণ নাই, অথবা দুইটাই, অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে। যা বলেন জামাতের বিরুদ্ধে, এগুলো তো ইন্ডিয়ান বয়ান, এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিছেন, কোনো ইনোভেশন নাই। যাই হোক, আগের আলাপে ফিরি।